তো আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ফার্স্ট মোটো ব্লগিং ভিডিও। তো আজকে থেকে আমার মোটো ব্লগিং জার্নি স্টার্ট। তো আজকে আমি যাব হচ্ছে গাউসিয়া ২৫০০ বাজার। ওইখানে আসলে মূলত আমার এক ছোটো ভাইকে আমার একটা পার্সেল দিয়ে আসছে। তো এখন আমি আছি মোস্তমাজি। তো এখান থেকে গাউসিয়া যাব, আমরা এখনই রওনা দিব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমরা আছি মোস্তমাজি হাইওয়েতে। এখান থেকে সোজা হচ্ছে আপনার স্টপ কোয়ার্টার, তারপরে হচ্ছে যে বাম দিয়ে আমরা চলে যাব গাউসিয়া। তো আজকে গাউসিয়া যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গাউসিয়া থেকে যাবো ২৫০০ বাজার, বা ওইখান থেকে আপনার হচ্ছে যে আমার একটা ছোট ভাই আছে, ওকে একটা পার্সেল দিয়ে আসবো। তো আজকে ওয়েদারটাও ভালো, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ওরকম রোদ নাই, তাই ভাবলাম যে আজকেই দিয়ে আসি আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও চলুন আমার সাথে একটু ঘুরে আসি আর কি। এই যে কি একটা অবস্থা, মানে এমনে এই মামা এই এমনে বাচ্চাকে সাইড করা যায় না, নাটক করো মিয়া। তা আসলে ওদেরকে বললে কোনো লাভ নাই, আপনারা যতই বলেন ওদের যা ইচ্ছা তাই করবো। সামনে পুরোটা রাস্তা খালি, ওরা এই সাইডে একদম মিডলে বাসটা থামাইয়া দেন হচ্ছে যাত্রী নিতেছে। এই যে পিছনে লুকিং ক্লাসে দেখেন এখনো দাঁড়াইতেছে, এখনো দাঁড়ায় আছে। দৌড়ের কি হইলো, দৌড় দিতে হয়। তো বাইকের তেল নাই, তেলের মিটার বাইরেছে, তা কিছুটা তেল নিয়ে নেই আগে, না হইলে যদি মাঝ রাস্তা বাইক বন্ধ হয়ে যায় তখন আবার হবে আরেক বিপদ। রিস্ক নেওয়া যাবো না জীবনে। এই তো পাম্প থেকে আগে তেল নিয়ে নিই, তারপরে আবার শুরু করা যাবে। তো আমাদের তেল নেওয়া শেষ, 200 টাকার তেল নিলাম, 3 দাগ ফুল হলে বুঝলাম না কাহিনি। এমন হলে তো ভালোই ছিল, যদি আসলে এই জায়গায় 3 দাগ না, উপরের দাগটা একটু ছুঁই ছুঁই অবস্থায় আছে। এই মামা সাইড, এই যে রঙে আসার কি দরকার মামা, এরকম একটা ব্যস্ত হাইওয়ে, এটার মধ্যে রঙে আসে। সামনে হচ্ছে আপনার স্টপ কোয়ার্টার, তারপর বাম দিক দিয়ে আমরা ঢুকে যাব। সেনজি মামা এই যে বাসটা দেখছেন, অপোজিট সাইড থেকে বাস আসে। এরকম একটা হাইওয়েতে রানিং একটা গাড়ি যখন আসবে আর ওরা যদি এরকম রং মারে, তাইলে আসলে এটা হইলেও পুলিশ প্রশাসন, ট্রাফিক পুলিশ ওরা আসলে কি করে। পরবর্তীতে দেখা যায় যে আপনার দোষ হয় যে ওভার স্পিডিং ছিল। তো একটা হাইওয়েতে যদি আপনি 50-60 স্পিডে না টানেন তাহলে কি হইলো, আপনি কোনো একটা গন্তব্যে যাবেন তো সঠিক সময় তো ওই জায়গায় যাইতে পারবেন না। আর 50-60 তো এটা টানতেই হবে বাইক, না হলে তো রিক্সা কিনাই ভালো ছিল। তো পিছনে পুলিশ মামলা দিতেছে, নাইস। এখন একটা জিনিস খুব ভালো লাগে যে দইরা মামলা দিয়া দেয় ডিরেক্ট। আগে তো হচ্ছে যে বাইকারদের জন্য একটা মজা ছিল, কাগজপত্র কিছু ছিল না, পুলিশ ধরলে 500 টাকা দিয়ে ছুটে যাইতো। এখন 500 টাকা না ভাই, 5,000 টাকার মামলা লয়ে যাও। এখন ঠিক আছে, তুমি রাস্তা দিয়া বাইক চালাবা, এটার পেপার থাকবে না, তোমার লাইসেন্স থাকবে না, এটা হইলো দেশের কোনো নিয়ম, এটা আইন মানবা না তুমি, আবার মামলা দিলে পুলিশের দোষ। তুমি সব কিছু মাইনা চলো, দেখো পুলিশ তোমার কখনো মামলা দেয় কি না। আজ পর্যন্ত আমার মামলা দিল না কেন, আমার বাইকে একটা মামলা নাই, কারণ আমার সব কিছু ওকে। এ হচ্ছে বাস, দেখছেন, যেগুলো প্রতিনিয়ত আমাদের জীবনে একজনের পর একজন দিতেই থাকে। তো এখন আমরা ঢুকে যাব সেই ডেঞ্জারাস রাস্তায়। পুরা রাস্তা জ্যাম, আজকে মনে হয় না যাইতে পারবো, শেষ। আমাদের উচিত ছিল রূপগঞ্জ দিয়ে আসার। ভাই আজকে আমার কপালই খারাপ, যে পরিমাণ জ্যাম লাগছে মনে হয় না যে সন্ধ্যার আগে যাইতে হবে। এদিক দিয়ে আমার সময় এখন হচ্ছে 4টা বাজে, আমার যাইতে হবে 5টার মধ্যে, তাও থাকতে হবে 5টার মধ্যে ২৫০০। এই একটা রোড, গাউসিয়া একটা রোড, যেটা কিনা জাম আজ পর্যন্ত কোনোদিনও কমে না, অলওয়েজ জাম থাকে। এটার মানে কারণটা কি? আমার মনে হয় যে রাস্তাটা একটু বড় হওয়া উচিত ছিল, কারণ এইখানে আপনার যত বড় বড় ট্রাক, মালবাহী ট্রাক, বাস সবগুলো চলাচল করে, মানে প্রচুর জ্যাম। আর সামনে একটা গার্মেন্টস আছে, ওইগুলো যখন ছুটি দেয় বা হচ্ছে যে আপনার লাঞ্চের টাইম দেয়, তখন প্রচুর পরিমাণ জ্যাম থাকে। এরকমও সময় গেছে যে এই রোডে আপনার যাত্রীরা 2 থেকে 3 ঘন্টা বসে ছিল এক জায়গার মধ্যে।
কারণ এখানে ট্রাকগুলা ওই সামনে আছে বড় বড় ফ্যাক্টরি, ওইগুলোর ভিতরে যে মালবাহী ট্রাকগুলো ঢুকার পরেই আপনার সব রাস্তা ব্লক হয়ে যায়। তো এদিক দিয়ে চিপা চাপাতে যাইতে পারে কি না, চিপা দিয়ে তো ভাঙ্গা ওটা রাস্তা ভাই জ্যাম। ভাবছিলাম যে একটু রিল্যাক্সে একটা রাইড দিয়ে আসি, এখন দেখা যাচ্ছে যে গাড়ির সাথে যুদ্ধ করতে হইতেছে রীতিমতো আমার। আর জ্যামের মধ্যে বাইক চালান যে পরিমাণের কষ্ট ভাই, এটা শুধু যারা চালায় ওরাই বুঝে। আপনি ঘুরায় আর একটু জ্যাম লাগান, না ঘুরায় নাই ভাই, ভালো আছে ভাই, মনে হয় সামনে যাব না, ওই একই যেই লাও হেই কদু। ও পাইছি, এদিক দিয়ে আস্তে আস্তে যাই। তোর ফোন আইতেছে সাইদুল, আইসা পড়েন আঙ্কেল। পুরোটা জ্যাম, জ্যাম কিও একদম লাস্ট পর্যন্ত। আল্লাহ, এখন তো তাইলে পুরাই। এই ওস্তাদ দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান। আপনার করে থ্যাংকস, আপনার ভিতরে এত প্রতিভা। ও কি সুন্দর রাস্তা দেখছেন ভাইয়া, এটা যে কত ডেঞ্জারাস। এই যে দেখছো, প্রমাণ দেহ প্রমাণ দেহ প্রমাণ দেহ। আল্লাহ 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 আল্লাহ। তো কিছু করার নাই ভাই, এরকম রাস্তা দিয়ে আমি আসলে যাই না, এরকম ঝুঁকি নিতে চাই না। কিন্তু এই মামায় তো আমার আটকাই দিল। মামা ও কি করে, পুরা ক্লিয়ার রাস্তাটা রে মামা মেরে দিল। লেগুনার পিছনে পিছনে যাই, লেগুনার পিছনে পিছনে গেলে মজা আছে। ওরা আসলে পুরা রাস্তাঘাট সব ফাঁক করে তারপরে ঢুকবে। আহ যাও যাও, আল্লাহ হাফেজ। তবে এটা ভালো আছে, আমার একটা সাইড দিয়ে দিছে। কিন্তু আমি কি আজকে পুরা রাস্তা এভাবেই যাব, পুরা দুই সাইড মাঝখানে আমি। এখন বাজে হচ্ছে যে আপনার 4:17, আমার যাইতে হবে ওই জায়গা 5টার মধ্যে। আমি কি পারবো 5টার মধ্যে যাইতে? এই ভাইয়া সাইড দাও, জায়গা লেগু না। অবস্থাটা দেখছেন কি পরিমাণ ধুলা উঠতেছে, ক্যামেরার মধ্যে বুঝা যাইতেছে, আমার চোখ মেলতে পারতেছি না ভাই। তো যাক, ফাইনালি জ্যাম থেকে ছুটতে পারলাম। এখন আল্লাহ আল্লাহ কইরা যাই। এই রাস্তায় একটাও ফুট ওভার ব্রিজ নেই। এই রাস্তায় কি ফুট ওভার ব্রিজ কোনোভাবে দেওয়া যায় না? কারণ হচ্ছে যে দুই পাশে আপনার গার্মেন্টস, এই পাশেও আছে এই পাশেও আছে। তো দুইটা যখন ছুটি দেয় ভাই, বিশ্বাস করেন পুরোটা রাস্তা যে পরিমাণ জ্যাম হয়, আপনার যদি বাস দিয়ে আসেন বা গাড়ি দিয়ে আসেন, আপনার 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকতে হইব, কোনো কিছু করার নাই। আর আমরা তো বাইকে যাই, আমরা হচ্ছে তো ফুটপাথ বা চিপা চোপা দিয়া অনেক কষ্ট করে যাই। তো অবশেষে আমরা চলে আসলাম গাউসিয়া, সামনে গাউসিয়া ফ্লাইওভার। তো এটা নিচ দিয়ে আমরা চলে যাবো আর কি 2,500। তো এখন তো আমরা আছি এখন গাউসিয়া ফ্লাইওভারের নিচে। তো যাওয়ার আগে যে একটা কাজ করব সেটা হচ্ছে যে ওইখানে একটা দোকান আছে মামা পরিচিত, কারণ আমি ঢাকা থেকে যতবারই গ্রামে যাই মামার সাথে দেখা করে যাই, মানে দেখা করতে করতে একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো যাই দিয়ে মামা আছে নি, মামার সাথে দেখা করি আগে। এই যে মামা আছে। মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিনছেন? ওই দিনকেও আসছিলাম, পরে আপনারা খুঁজছি, আপনি নাই। ওই মামা আসছিল। ভালো আছেন? অনেকদিন পরে দেখুন। তো এটাই হচ্ছে আপনার 2,500 রোড। এখানে সব থেকে বেশি চলে হচ্ছে অটো, তারপরে 2-1% অন্য অন্য গাড়ি। গরু যাইতেছে কোমর দুলাই দুলাইয়া, মহিলা গরু। কত সুন্দর দেখছেন, একটার পিছে একটা কত সুন্দরভাবে যাইতেছে। কিন্তু আমরা মানুষ আসলে এরকম ডিসিপ্লিন মানি না, গরু যতটা মানে। দেখছেন গরুগুলা, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা মনে হয় গাভিন, বাচ্চা দিবে। এতক্ষণ যে এত কষ্ট করে আসলাম ভাই, যানজট ঠেলে আসলাম এই যে এইগুলা দেখার জন্য, এখন মন ভালো হয়ে যেতেছে পুরা। ওয়াও, এটা ভাই জোস ছিল রাস্তাটা, একবার দেখুন। ওরা এই জায়গায় ইট দুইটা না রাখলেও পারতো। গাড়িটা দেখেন কত সুন্দর লাগতেছে, করলা ক্রস মনে হয় গাড়িটা, অনেক সুন্দর একটা গাড়ি, আমার ভালো লাগে গাড়িটা।
তো সেনাবাহিনী এখানে আসলে ট্রাফিক কন্ট্রোল করতেছে, খুব সুন্দর। সোজা সোজা, এটা হচ্ছে 2,500 পায়রা চত্বর। দেখছেন কত সুন্দর, সবাই কত সুন্দরভাবে সবকিছু মানতেছে। মানে এরকম যদি হইতো পুরা দেশটা, তাহলে খুব সুন্দর হইতো। এই যে ওরা দাঁড়াইছে সব চুপ, কেউ কোনো রঙে আসতেছে না, সবাই একদম ঠান্ডা হয়ে গেছে। তো তো এটা হচ্ছে আপনার 2,500 বাজার। আর এখানে অলওয়েসই জ্যাম থাকে, কারণ বাজার তো, সব অটোর স্ট্যান্ড এই জায়গায়। ঘুরবেন, নিউটার্ন নেবেন একটু। তো যাক, ছেলেটা ভালো ছিল। ফাইনালি চলে আসলাম অনেক কষ্টের পর সেই কলেজের সামনে। কলেজের সামনে শুনলে তো আবার আপনারা অন্য কিছু মনে করবেন, ওইরকম কিছু না। কলেজের সামনে দেখা করতে এসেছি ছোটো ভাইয়ের সাথে। ওই যে ছোটো ভাই দাঁড়ায় দাঁড়ায় বাদাম খাইতেছে। কি খায়? কি খবর তোর? তুই এনে যে খাইতে আসছ, তুই জানোস রাস্তার কি অবস্থা? তুই দেখ আমার অবস্থা, দেখ। তুই তো বাসা যাইলেও পারতি, তোর এটা দেওয়ার লাগে আমার নাইতে হয়। তুই ডেলিভারি চার্জ দে আমারে। ডেলিভারি চার্জ কত দিবে এটা ক? কার আম্বারে কি আনে? না না, এত কিছু লাগবো না। তুই ব্যাগ আনছ, সেই নিবি কেমনে? ব্যাগ না, ব্যাগ সহ নিলে আমার কি, আমার সব এই ক্যামেরা সেট আপ সব এটার ভিতরে থাকে। তো শপিং করলো কি, খাওয়া হয়েছে শেষ? তো ফাইনালি আমাদের কাজ শেষ। এখন হচ্ছে 2,500 বাজার। আর এই হচ্ছে ছোটো ভাই, মূলত এই পার্সেলগুলো ওরে দিতে আসছি। তো এখন কি বাসা যাবি? যা বাসা যা, আল্লাহ হাফেজ। আর ঢাকা যাইস, হ্যাঁ? আল্লাহ হাফেজ, হ্যাঁ? যা, সাবধানে যাইস। আর ঢাকা যাইস, হেলমেটটা পরে লো, সামনে সেনাবাহিনী আছে। তো এ ছিল আমাদের আজকের ভিডিও। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, অনেক ভুল হইতে পারে, তো ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।